সকলে কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। এই শীতকালে বিভিন্ন রেসিপি করতে সবারই ভালো লাগে। আজকে আমি বাঁধাকপির পাতা দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। দেখো, ফার্স্টে আমি গাজর কুচিয়ে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা পেঁয়াজ আর কিছুটা বাঁধাকপির পাতা, আর তার পাশে একটু মাংসের কিমা আছে। এবার বাঁধাকপির পাতাটাকে আমি হালকা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি, একটু উল্টো পাল্টে করে হালকা গরম জলে ভাপিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। ও স্টিমে যান গরম হওয়া হয়ে গেছে, নরমও হয়ে গেছে ওটা। এবার বাঁধাকপি পাতাগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়ে এবার ওটাকে জল ছেঁকে নিতে হবে। তারপরে ওইটাকে দিয়েই রেসিপি তৈরি করব। তোমরা এই রেসিপিটা ঘরে ট্রাই করতে পারো। যারা ময়দা থেকে ময়দা খেলে পেটের ব্যথা হয়, অনেকেরই হয়, আমারই হয় অ্যাকচুয়ালি, তারা এই জিনিসটাকে দিয়ে সুন্দর রেসিপি তৈরি করতে পারো। এইটাকে দিয়ে আমি সুন্দর একটা রেসিপি তৈরি করবো, তোমরা দেখো আর প্লিজ এটাকে ট্রাই করো। আমি এটাকে ট্রাই করেছি, আমার খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। যারা খুব ডায়েট কন্ট্রোল করে তাদের জন্য এটা খুব ভালো হবে। এবার একটু সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপর একটু পেঁয়াজ দিয়েছি, এবার কাঁচা লঙ্কা দেবো। আর যারা যারা যেরকম ঝাল খেতে ভালোবাসে তারা সেরকমভাবেই ঝাল দিও। আমি ঝালটা একটু বেশি ভালোবাসি, তার জন্য একটু বেশি করে লঙ্কা দিয়েছি। এবার একে একে যে বাঁধাকপির পাতা কুচানো, গাজর কুচানো দিয়ে এবার একটুখানি ভালোভাবে এটাকে নাড়াতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে যাতে ভালোভাবে বয়েল হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার এইটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর তাতে করে সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ না সেদ্ধ হবে এটা খেতে ভালো লাগবে না। তারপর আমি মাংসের কিমাটা দিয়ে দিয়েছি। মাংসের কিমাটা দিয়ে এটাকে নাড়িয়ে নিয়ে এবার গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এটা তেমন কিছু উপকরণ লাগে না, এটা খুব কম উপকরণে খুব সুন্দর রেসিপি তৈরি হয়, আর খেতেও খুব সুন্দর লাগে। শীতকালে রাত্রিবেলা তোমরা এটাকে ট্রাই করে দেখো, খেলে ভালো লাগবে আর শরীরের জন্য খুবই ভালো। এটা খেলে পেট ভালো থাকে, আর ডায়েট যারা করে তাদের জন্য তো খুবই ভালো। তা এটা খেতেও খুব সুন্দর লাগে। তারপর একটুখানি আমি ধনেপাতা দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিলাম। নিয়ে এটা পুর তৈরি করছি। অ্যাকচুয়ালি এটা পুরটা সুন্দরভাবে পুরটা না তৈরি করলে আর ভালো লাগবে না। আর চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, মানে পুরো সবজিটা ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখো, আমি ভালো করে এটা সেদ্ধ করে নেওয়ার জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা তুলে দেখছি যে আমার জিনিসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটু পেঁয়াজ করি, স্প্রিং অনিয়ন আমি দিয়েছি, আমারটা ছিল তাই দিয়েছি। তোমরাও যদি থাকে তোমরা দিতে পারো। শীতকালে একটু বেশি করে সবজি দিলে খেতেও ভালো লাগবে, তাতে শরীরের জন্য খুব ভালো। তা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি ওই জল থেকে বাঁধাকপি পাতাটাকে আমি ঝুড়ির মধ্যে ছেঁকে রেখেছিলাম অনেকক্ষণ। তারপর এটাকে একটা একটা করে এরকম পুর বানিয়েছি। দেখো, একটা বানিয়ে নিয়েছিলাম ফার্স্টে, তো আরেকটা বানাচ্ছি। এই দেখো, এরকম পুর আমার এটা বেশি হালকা সেদ্ধ হয়ে গেছে, বেশি তো ফেটে গেছে, ছাড়াতে গিয়ে আমার এটা সাইডটা ফেটে গেছে। আর বাঁধাকপি ছাড়ানো খুব টাফ হয়ে যায়, তা মাঝখানটা কাটলে আরও বেশি ভালো হয়। তো আমি মাঝখানটা প্রথমে কাটিনি, তারপরে কেটে দেখলাম যে বাঁধাকপি পাতাগুলো বেশ ছাড়ানো গেছে, ওই যেটা কাটিনি তারই কাটা পাতা। এবার এক সাইডে এরকম মুড়ছি, অপর সাইডে এরকম মুড়ে, পিছন থেকে মুড়ে ওটাকে ফোল্ড করতে হবে। তা আমার এক হাতে মোবাইল ছিল, আমি ঠিক মতন করতে পারিনি, তাই আগেরটা মুড়িয়েছিলাম মোবাইলটা রেখে। তো আমি এটাকে মুড়িয়ে দেখাচ্ছি, এরকম করে মোড়াতে হবে। ওটা দু হাত দিয়ে করলে ভালো হয়, তো আমি দু হাত দিয়ে করিয়ে নেওয়ার পরে এবার আমি 10 মিনিট এটাকে স্টিমে রাখবো। স্টিমে রাখার পর দেখো এরকম দেখতে হবে। এটা খেতে খুব সুন্দর লাগে, কেউ সস দিয়েও ট্রাই করতে পারো। আর এটা যারা ময়দাটাকে অ্যাভয়েড করো তারা প্লিজ এটাকে ট্রাই করে দেখো।